নমস্কার সবাইকে, সকলকে আরো একবার আমার চ্যানেলে স্বাগত। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো আর সুস্থ আছো। অন্যান্য দিনের থেকে আজকের ব্লগটা একটু আলাদাই হতে চলেছে। আয়রনের কাজটা আমার বাবারই থেকে, কিন্তু আমার তাড়াহুড়ো ছিল বলে নিজের কাজ নিজেই করে নিয়েছিলাম। একবারে রেডি হয়ে বাইরে গিয়ে দেখি মা আমার জন্য এখানে ভাতটা ঠান্ডা করতে দিয়েছে, কারণ আমি গরম ভাত একদমই খেতে পারি। আর সাথে ছিল চর্বির পকোড়া, আলু সিদ্ধ আর বেগুন ভাজা। পুরো ভাতটা তো খেয়ে উঠতে পারিনি, এইটুকুনি নষ্টই করতে হয়েছে গো। আর দেখো বেরোবো সেই মুহূর্তে আবার বৃষ্টি নামলো। কেমন মাথাটা গরম হয় বলো। সকাল থেকে ওয়েদারটা মোটামুটি ভালোই ছিল, কিন্তু বেরোবার মুহূর্তেই যদি এরকম হয় তাহলে কি ভালো লাগে বলো। সাথে নিয়ে যেতে হয়েছিল অরিজিনাল প্লাস জিরো, আমার জীবনের অনেক মূল্যবান কয়েকটা ডকুমেন্ট। এগুলোকে সেভ রাখার জন্য ফাইলে তো ঢুকিয়েছিলাম, তাও আমার ভয় লাগছিল বলে আবার একটা প্যাকেটে ঢুকিয়ে নিলাম। তারপরে তো বাবা আমাকে স্টেশন পর্যন্ত দিয়ে গেল। দেন আমি টিকিটটা কেটে নিয়ে ওয়েট করছিলাম বাকিদের আসার জন্য। দেন আমাদের ট্রেন চলে আসে। ট্রেনে যা মারাত্মক ভিড় ছিল, উঠে আমি এটাই ভাবছিলাম যে আদৌ আমি আমার ডেস্টিনেশনে নামতে পারবো তো। লোকের ধাক্কা ফোক্কা খেয়ে নেমে তো পড়েছিলাম, আর দুপা হাঁটতে না হাঁটতেই চলে আসে বৃষ্টি। জ্বালা বলো তো, বৃষ্টির দিনে না কোনো জায়গায় বেরোতে ইচ্ছা করে না। তারপরে ইনি আমাকে এমন ধাক্কা দিয়ে বেরোতে গেল। আমি একটু উঁচুতে দাঁড়িয়েছিলাম, থ্যাংক গড আমি ডিসব্যালেন্স হয়ে পড়ে যাইনি। এখানে দাঁড়িয়ে থাকার মেন কারণটা ছিল আমাদের মধ্যে কয়েকজনের জেরক্স ইনকমপ্লিট ছিল, তো ওদের ওটাই কমপ্লিট করে চলে আসি কলেজে। আমার ফার্স্ট এর রুম নাম্বার দেখে নিয়ে ভেতরে যাই। আর প্রথম তো কোনো কিছুই চিনি না, একসাথে গিয়েছিলাম ঠিকই, কিন্তু কলেজের ভেতরে সবার রুম আলাদা হয়ে যায়। আর এই ঘরটা খুঁজতে আমার কমসে কম আধ ঘন্টা লেগে গেছিল। বসে বসে তো আমি বোর হচ্ছিলাম, কারণ এখানে তো আমি কাউকে চিনি না, সবাই আমার অচেনা। দাঁড়াও কি কারণে এসেছে সেটাই তো বলা হলো না। আজ ছিল আমাদের নিউ 2024 and 2025 নিউ ফার্স্ট সেমিস্টার স্টুডেন্টস এর রানাঘাট কলেজের ডকুমেন্টস ভেরিফিকেশন। সবার ফার্স্টে স্যার ম্যাডামরা বলে দিলি আপাতত কি করতে হবে কি না করতে হবে, তো সেই সমস্ত জিনিসগুলোই আমি এখানে একটু দেখে নিয়েছিলাম। পরপর সবকিছু সাজানোই ছিল, তাও একবার লাস্ট মিনিট চেক করে নিয়েছিলাম এই আর কি। তারপরে শুরু হয়ে যায় আমাদের কাজ। দেখো প্রথম থেকেই তো কোনো মানুষ আমাদের চেনা হয় না, আস্তে আস্তে এই গল্প, তারপরে ফোন নাম্বার দেওয়া নিয়ে দেন ফ্রেন্ডশিপ। কিছুক্ষণ আগেই তো আমাদের বলছিলাম না আমার একটাও ফ্রেন্ড নেই, কাউকে আমি চিনি না, কেমন যেন সবকিছু অচেনা লাগছে। দেখো এর মধ্যে তিনজন আমার ফ্রেন্ড হয়ে যায়। আর আমি যে সাবজেক্টটা মেজরে রেখেছিলাম সেই সাবজেক্টটা ভীষণই রেয়ার। আমি দেখলাম এতজন স্টুডেন্টের মধ্যে হাতে গোনা মাত্র কয়েকজন সেই সাবজেক্টটা নিয়েছে। আমি ভাবলাম না থাক, একটু রিস্ক নেওয়া যেতে পারে, কারণ ডরকে আগে জিত হ্যাঁ। আমার বাড়ি থেকে খুব কমই দূরত্ব ছিল। তারপরে দেখলাম যে কলেজে যখন আমার পছন্দের সাবজেক্টটা পেয়ে যাচ্ছে তাহলে নেওয়াই যেতে পারে। আর ওই যে বললাম এই সাবজেক্টটা তো অনেক কম স্টুডেন্ট নিয়েছে, তাই আমাদের সবার লাস্টে হয়েছে ভেরিফিকেশন। মোটামুটি 300 জন স্টুডেন্টসের পর আমাদের ভেরিফিকেশন কমপ্লিট হয়। ক্লাসের অবস্থা দেখো, চারিদিকে এই সমস্ত কিছু পড়ে রয়েছে, আর এগুলো তো পায়ে লাগা ঠিক না, তাই না? দেন কলেজকে টাটা বলে আমরা চলে আসি স্টেশনের উদ্দেশ্যে। আমি বলবো ভগবানকে অনেক থ্যাঙ্কস। আসার সময় একটু টুপটুপ করে বৃষ্টি পড়ছিল ঠিকই, বাট ফেরার সময় মেঘলাই করেছিল, বৃষ্টি টেস্টটা কিছুই ছিল না। আর দেখো স্টেশনের এই বাচ্চাগুলো যে কি করে, ওদেরকে খাবার কিনে দিতে গেলে ওরা নেবে না, ওদেরকে সেই পয়সাই দিতে হবে, যেটা আমার ভীষণ অপছন্দের। এই বয়সে পয়সা ওদের কোন কাজে আসবে বলো তো। যাই হোক, তারপরে এই ট্রেন ওই ট্রেন দেখতে দেখতে আমাদের ট্রেন চলে আসে। বহু কষ্টে শেষে একটা বসার জায়গা পেয়েছিলাম। বাবা আমাকে স্টেশন থেকে পিক আপ করে নেয়। আর জানো তো আসার সময় না আমি মায়ের জন্য একটা বারুইপুরের পেয়ারা এনেছিলাম। এমনিতে তো আর আমি বুঝি না যে কোনটা ভালো কোনটা মন্দ, তাই রিস্কটা নিয়ে একটাই নিয়ে এসেছিলাম। দেন ইভিনিং এ সবাই যখন চা খায় তখন আমি লাঞ্চ করতে বসি। সারাদিনের জার্নির পরে না মুখটা প্রচন্ড কালো কালো লাগছিল, তাই একটু কাঁচা দুধ মুখে একটু মেখে নিয়েছিলাম জাস্ট আলগা ধুলোটা তোলার জন্য। তখন তো চা খেতে পারিনি, তো কি হয়েছে, আমি আবার সন্ধ্যে 7টার সময় চা নিয়ে বসি। সমস্ত কাজ টাজ কমপ্লিট করে আমি বসে পড়ি পড়তে, কারণ আর তো বেশি সময় নেই। আজ রাত পোহালে কাল আমার এক্সাম কিন্তু টেনশন সব থেকে বেশি আমার মা আর বাবার, তাই জন্য তো সারা রাত আমার সাথে জেগেছিল। আর রাত্রিবেলা আবার তো জানোই খিদে পেয়ে যায়, তাই মা আবার একটু আমাকে আম কেটে নিয়ে এসে খাইয়ে দিল। আর আমটা একটু ঠান্ডা ছিল তো, তাই একটু দাঁতে শিরশির করছিল এই আর কি। তোমরা সবাই আমাকে মন ভরে আশীর্বাদ করো যেন আমার লাইফের ফার্স্ট এক্সাম খুব ভালোভাবে দিতে পারি উইদাউট এনি টেনশন। তবে আজ এসে দেখা হবে অন্য কোনো ব্লগে, যেটাতে তোমরা জানতে পারবে আমার এক্সাম কেমন হলো। তো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি, দেখা হচ্ছে অন্য কোনো ব্লগ।
ব্লগে। গুড নাইট, টাটা, বাই, লাভ ইউ।